হ্যালো এভরিওয়ান, সুবর্ণা রান্নাঘরের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আজ শুক্রবার, ছুটির দিন মানে স্পেশাল কিছু রান্না। হাজব্যান্ডের আবদার আজ তিহারি খাবে, তাই তিহারি রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। আপনাদের সাথেও রান্নাটা শেয়ার করছি। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এখন এই তিহারি রান্না করার জন্য আমি একটি প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এই প্রেসার কুকারটি কিয়াম ব্র্যান্ডের নিউ মডেলের প্রেসার কুকার। আজ প্রথম আমি এই প্রেসার কুকারটি ব্যবহার করছি। যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনাদের এই প্রেসার কুকার নিয়ে একটি রিভিউ দেব। এখন আমি 1 কাপ সরষের তেলের অর্ধেকটা দিয়ে দিব। আমি পুরো তিহারিটা 1 কাপ সরষের তেল দিয়েই শেষ করব। তেলটা গরম হওয়ার পর এখানে আমি কিছু আলু দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমার আলুটা খুব ভালো লাগে তাই আমি আলুটা দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নিচ্ছি। নিয়ে এই গরম তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিব। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টি দারচিনি, 4-5টি এলাচ, দিচ্ছি 1টি কালো এলাচ। এখন এটা আমি গরম তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নেব, তাহলে সুন্দর একটি অ্যারোমা বের হবে। গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর তিহারির কালারটা কালো চলে আসবে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আমি এটা 1 মিনিটের মতো হালকা ভেজে নেব, তাহলে আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধটা আর থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি 1/2 কাপ, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর 1/4 কাপ টক দই। এখন আমি পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে তখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরুর মাংস। গরুর মাংসটা অবশ্যই ছোট ছোট করে পিস করে নেবেন। তিহারিতে গরুর মাংস ছোট ছোট পিস করেই সবাই নেয়। অবশ্যই তেল, চর্বি, হাড়টা বর্জন করবেন। তিহারিতে একদমই গরুর তেল ভালো লাগে না। এখন আমি এই মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই মুহূর্তে আমি কোনো রকম পানি অ্যাড করব না। এই মাংসর থেকে যে পানি উঠবে ওই পানি দিয়ে এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ আর গোলমরিচ, এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। মাংসর থেকে যে পানি উঠেছে এই পানি দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা তিহারির মাংসের মধ্যে গরম পানি দিবেন। আমি পুরো তিহারিতেই গরম পানি ব্যবহার করেছি। এখন আমি মাংসটা অলমোস্ট আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 7-8টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাই হিটে 3 থেকে 4 মিনিট আমি রান্না করব। এতে ঝোলটা একটু শুকিয়ে আসবে, তিহারির জন্য মাংসটা একদম পারফেক্ট হয়ে যাবে। অলমোস্ট ঝোলটা শুকিয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন তিহারির জন্য মাংসটা একেবারে পারফেক্ট হয়েছে। কালারটাও খুবই সুন্দর হয়েছে। এখন পোলাও রান্না করার জন্য আমি একটি ফ্রাই প্যানে কিছু গরম মশলা নিয়ে নিলাম। নিয়েছি 1টি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টি এলাচ আর কিছু লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি সেই 1/2 কাপ সরষের তেল। আমি পুরো রান্নাটা 1 কাপ সরষের তেলের মধ্যেই শেষ করেছি। এখন এই গরম তেলের মধ্যে গরম মশলাগুলো 1 মিনিট ভেজে নেব, এতে সুন্দর একটা অ্যারোমা বের হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভাজবেন, বেশি ভাজবেন না, তাহলে পোলার কালারটা কালো চলে আসবে। আপনারা পোলার চালটা ভেজেও রান্না করতে পারেন, আবার ডিরেক্টলিও রান্না করতে পারেন। তবে ভেজে রান্না করলে তিহারিটা নরম হওয়ার সম্ভাবনা কম থাকবে। দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি সেই ঝরিয়ে রাখা পোলার চাল। আমি পোলার চালটা 5 থেকে 6 বার ধুয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আবার 3 থেকে 4 বার আলতোভাবে ধুয়ে
আমি আধা ঘন্টার মতো ঝরিয়ে নিয়েছি। আপনারা এইভাবে ওয়াশ করবেন, তাহলে পোলাওটা সুন্দর ঝরঝরে হবে। আর খুব ভালো করে পোলার চালটা ভেজে নেবেন, এতে তিহারিটা নরম হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই পোলার চালের মধ্যে ফুটন্ত গরম পানি দিতে হবে। এই সময়টা একটু সাবধানে থাকবেন, গরম পানি কোনোভাবে যেন আপনাদের গায়ে না আসে, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। দিয়ে আমি একটু পানি শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব। পানিটা একটু শুকিয়ে আসলেই আমি দিয়ে দিব সেই তিহারির মাংস। অবশ্যই এইরকম অবস্থাতেই তিহারির মাংস দিতে হবে, যাতে পোলার চালের সাথে তিহারির মাংসটা পুরোপুরি মিশে যায়, ঝোলটাও যেন চালের সাথে একদম সুন্দরভাবে পারফেক্টলি মিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো। দিয়ে আমি খুব সুন্দর করে আলতোভাবে পোলার চালের সাথে পুরোটাই মিশিয়ে দেব। অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে, উপরে পানি থাকবে, পোলার চালটা ভালোভাবে সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দিবেন, লেবুর রসটা না দিলে তিহারির আসল টেস্টটা আসবে না। এখন আমি আলতো করে পুরোটা নেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে তেল পানি ভেসে উঠেছে, এটা আস্তে আস্তে চালের সাথে মিশিয়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে আর উপরে পানি ভেসে থাকবে। এভাবে আলতো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে যদি আপনারা তেহারি রান্না করেন, তাহলে অবশ্যই আপনাদের তেহারি পারফেক্ট হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 20 মিনিটের মতো দমে দিয়ে দিব। এইরকম একটা তাওয়া কড়াইয়ের নিচে দিয়ে চুলার জালটা লো হিটে রাখবেন, রেখে 20 মিনিট অপেক্ষা করবেন। 20 মিনিট হয়ে গেছে, আমার তিহারিটা একদম পারফেক্ট হয়েছে। দেখেন তিহারিটার চালটা একদম ঝরঝরে হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। আপনারা এই পদ্ধতিতে যদি তিহারি রান্না করেন, বাহিরের তিহারি আর খেতেই যাবেন না। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং কেমন হলো সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন।